হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রায় অনেক দিন পর আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আমি বেশিরভাগ মিনি ব্লগই করি, তোমরা জানোই, কিন্তু এই ব্লগটার জন্য আমি স্পেশালি এই বড় ভিডিও বানিয়েছি। কেন সেটা এক্ষুনি জানতে পারবে। চলো, জয় বজরংবলী। জয় বজরং। দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। আমরা আমাদের বড় পক্ষীরাজটায় করে পাড়ি দিলাম কলকাতার উদ্দেশ্যে। আমরা সত্যি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। আমাদের বড় গাড়িটা কেনার পরে এইটাই আমাদের প্রথম লং ড্রাইভ ছিল এই গাড়িটা করে। আমাদের এই বড় পক্ষীরাজটা নিয়ে আসার ভিডিও তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো, আমাদের এই চ্যানেলেই আপলোড করা আছে। যেতে যেতে আমরা দুজনেই ভাবছিলাম যে এই ব্রিজটা করে আমরা কতবার বাইক নিয়ে পার হয়েছি, কিন্তু আজকে আমরা যাচ্ছি আমাদের এই নতুন পক্ষীরাজে করে। গাড়িতে তখন চলছিল পুরনো হিন্দি গান, শুনতে শুনতে হলাম গঙ্গা পার। আমাদের গাড়ির সাথে গল্পও চলমান, গাড়িও চলছে, গল্পও চলছে, শেষ আর হয় না। লং ড্রাইভটা খুব এনজয় করছিলাম। আমাদের পুরনো কথাগুলো যে কত মনে পড়ে যাচ্ছিল। এই রাস্তা দিয়ে কতবার গেছি আমরা দুজনে মিলে বাইকে। আমি এত বকছিলাম আর ওকেও এত বকাচ্ছিলাম, মাঝখানে দু একবার বকাও খেয়ে গেছি আমি। আমাদের বড় পক্ষীরাজে করে ফার্স্ট ফ্লাইওভারে উঠলাম। ফ্লাইওভারে আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি। আজ থেকে 10 বছর আগেকার স্বপ্ন এটা। সত্যিই তো এটা স্বপ্ন, যেটা আজ বাস্তব হলো। তোমাদের এবার বলি আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম ইকো আরবান ভিলেজ, নিউ টাউনে। সেখানে আমার ননদের মেয়ের বার্থডে ছিল। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 11:30 নাগাদ। দিদিভাই ওকে আমাকে দুজনকেই বলেছিল তোরা কিন্তু আসবি, তোরা না এলে ভীষণ ভীষণ মিস করব। আমাকে তো ইন্ডিভিজুয়ালি ফোন মেসেজ সব করেছিল দিদিভাই। যেহেতু এটা উইকডেজ ছিল, মানে সরস্বতী পুজোর আগের দিন তো বৃহস্পতিবার ছিল, তাই আমরা একটু কাজ ম্যানেজ করে নিয়ে বেরিয়েই পড়লাম। নিউ টাউন পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগেছিল। ইকো আরবান ভিলেজটা ইকো পার্ক ছাড়িয়ে আরও একটু ভেতর দিকে ঢুকতে হয়, তাই ওখানে আমাদের আরও কিছুক্ষণ টাইম এক্সট্রা লেগেছিল। বুঝতে পারছি ফিলিংসটা তোমার। আমার ফিলিংস দিয়ে আমরা এখন ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি। এই যে ইকো পার্ক। 7 ওয়ান্ডার্সটা কোথায়? ঠিক আছে। না বেরিয়ে যায়নি ওইদিকে। যাই হোক, আমরা এখন যাবো ইকো আরবান ভিলেজে। ওখানেই আমাদের ভাগ্নির আজকে বার্থডে সেলিব্রেশন আজকে হবে, তো যাই, খুব এক্সাইটেড। আমাদের সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কালার গাড়ি, সেম আলফা টপ মডেল, শুধু পেছনটা খুব দেখা গেছে। হ্যাঁ, আমি সেটাই দেখছি। লাগিয়েছে কোথাও, কেউ এসে লাগিয়েছে। এসেই গেলাম আমরা ইকো আরবান ভিলেজ। ওই গাড়িটা বাঁকিয়ে রেখেছে বলে রেগে যাচ্ছে। যাক, চলো। আজকে রোদটাও খুব, মানে কটকটে রোদ, একদম জোরালো রোদ উঠেছে। কিরম লাগলো বলো গাড়িটা চালিয়ে এসে? একটু ফিলিংসটা বলো। আমাদের বড় পক্ষীরাজে করে আমরা এলাম। ফিলিংস এতদিন ধরে ভাবছিলাম এই যে রোদে ফোদে আসি, ওর খুব মানে কষ্ট নয়, মানে একটু অসুবিধা হতো, একটু সাজুগুজু করে, ঠিক আছে, তো সেই জন্য ওর একটু কষ্ট হতো। কিন্তু আজকে আই এম হ্যাপি, তার কারণ ওর কোনো কষ্ট হয়নি, ওর মেকআপ ঘাটেনি, ও সাজুগুজু করেছে। বাবা ঠিক আছে, ঠিক আছে। ওইদিকে এটা দুটো ভাগ আছে। এটা ইকো আরবান ভিলেজের দুটো পার্ট। এটা আমাদের জন্য বুকিং হয়েছে আমাদের, আর এটা অন্য আদার্স কোনো ফ্যামিলি বুকিং করেছে, ঠিক আছে। এখানে আমার ছোটদি পিসি বসে আছে, এখানে
আর এখানে আমার ভাগনা। সে তো ভীষণ এক্সাইটমেন্টে আমার হাতে ক্যামেরা ফ্যামেরা সব দিয়ে আগেই ছুটে ছুটে গিয়ে পিসিমণিকে খবরটা দিয়ে দিল যে আমরা আজকে আমাদের নতুন গাড়ি করে এসেছি। ড্রেসটা হ্যাঁ ড্রেসটা দেখেছি তো। সেই আমরা দিয়েছিলাম, কি সুন্দর লাগছে। হ্যাঁ 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 দেখলে ওরে বাবারে, ওরে বাবারে, ছবি তুলবে ছবি তুলবে, দাঁড়া ওখানে। ও শাড়ি পরে কি সুন্দর লাগছে, কি কিউটি পাই লাগছে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরে গেছো আজকের শো স্টপার কে। এই হলো আদ্রিকা। আমাদের এই পুচকুটারি বার্থডে পার্টিতে আমরা গিয়েছিলাম। এই পাশের জায়গাটা পুরোটাই বুক করা হয়েছিল আদ্রিকার বার্থডে পার্টির জন্য, আর আরেক পাশটা পিকনিক কাইন্ড অফ হচ্ছিল, যেটা তোমরা প্রথমেই দেখলে গেট দিয়ে ঢোকার সময়। মামি আর ভাগ্নিতে মিলে কি যে এত বকছিলাম কে জানে। তার সেলিব্রেশন হবে, ঠিক আছে, তোমরা যাকে দেখলে শাড়ি পরে ছোটাছুটি হচ্ছে, তার সেলিব্রেশনটা এইখানে হবে। তাই জন্য এই জায়গাটাকে পুরো বেলুন দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে। ডেকোরেশনটা খুব সুন্দর, সিম্পলের ওপর। ওখানে ছোট ছোট অনেক এরকম বসার জায়গা ছিল, খুব সুন্দর একটা কোজি অ্যাম্বিয়েন্স। তখনও আরো গেস্ট আসা বাকি ছিল, কেক কাটিং এর দেরি ছিল, তাই জন্য আমরাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সন্ধ্যেবেলা কিন্তু জায়গাটা দারুণ লাগবে লাইট চলে। আমরাও হয়তো ততক্ষণ থাকবো না। এই যে দেখো আমার দিদি ভাই এসে গেছে, চলো তোমাদের পরিচয় করিয়ে দিই। বার্থডে গার্লের মা আমার ননদ, আমার দিদি ভাই, বার্থডে গার্লের পাপা, আমাদের জামাইবাবু, ডক্টর জামাইবাবু। কিছুক্ষণ পর দেখলাম স্টার্টার সার্ভ করা শুরু হয়ে গেছে, তাই আমরা একটু নিয়েও নিলাম। স্টার্টারে চিকেনের একটা আইটেম ছিল, আর ছিল চিজ কর্ন বল। এই হচ্ছে আমার বৌদি, হ্যালো আমার সুন্দরী বৌদি। আমাদের পিসে মশাই আজকে আসতে পারেনি। তোমরা যাকে দেখলে উনি হলেন ছোট পিসিমশাই। পিসিমণি আসতে পারেনি, শরীরটা ভালো ছিল না তাই। আর দাদা তো আউট অফ স্টেশন থাকে কাজের সূত্রে, তাই পিসিমশাই আর বৌদি দুজনে মিলেই এসেছিল। পিসিমশাইকে বলেছো কি বলো? আমরা আজকে আমাদের নিজেদের ফোর হুইলার করে এসেছি এখানে। তাই ওই দিকে আছে আমাদের গাড়ি। পিসিমশাই ভীষণ ভীষণ খুশি হয়েছেন। আমাদের নতুন গাড়িতে উনি ঘুরিয়েও নিয়েছেন, তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে। ওই দিকে দেখো বার্থডে গার্লের পাপা কেক নিয়ে চলে এসেছে। এটা ধরো তো, ধরো আমি করে দিচ্ছি। এটা ব্যাক করে নিয়ে যাও। লেখা আছে না? শুরু হলো বার্থডে গার্লের কেক কাটিং সেরেমনি। হ্যাঁ হ্যাঁ কাকিমা কোলে কাকিমা ও এদিকে তাকা। আচ্ছা আর একবার এদিকে তাকা জলদি। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। ভীষণ মজা করে কেক কাটিং হলো, সেলিব্রেট হলো বার্থডে। আমরা সবাই মিলে বসে এখানে আড্ডা মারছিলাম একটু। এরপর আমরা সবাই মিলে গেলাম লাঞ্চে। তখন বাজে প্রায় 3টে, অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের লাঞ্চ করতে। প্রথমেই দাদারা দিয়ে গেছিলেন গরম গরম ফিশ ফ্রাই, তারপরেই এলো গরম গরম ভাত, ভেজিটেবল ডাল, ঝুরি আলু ভাজা, যেটা আমার ভীষণ ফেভারিট। এই জিনিসটা তোমাদেরও খুব ভালো লাগে তাই তো? কে কে ঝুরি আলু ভাজা ভীষণ ভালোবাসো কমেন্টে একটু লিখে জানিও। এরপরেই এলো দই কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, পায়েস, নলেন গুড়ের রসগোল্লা, লাস্টে পান। আমাদের সুন্দর সুন্দর ফটোগুলো কিন্তু আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে তোমার এখানেই প্রথম নিয়ে এসেছি আমরা। আমাদের ভাগ্নির জন্মদিনে প্রথম এলাম। প্রথম আমাদের লং ট্রিপ হচ্ছে, আমার ভাগ্নির জন্মদিনে এসেছি, ইকো আরবান ভিলেজে এসেছি।
তোমাদের জায়গাটা একবার ছোট্ট করে ঘুরে দেখিয়ে দিই। এখানে এরকম ছোট ছোট অনেকগুলো কটেজ আছে। যারা এখানে অনুষ্ঠানের জন্য বুকিং করেন তারা এই কটেজগুলো বুক করে নেন। এখানে একটা ছোট্ট মিউজিয়াম আছে, হাতের তৈরি হস্তশিল্পের সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে। এই মিউজিয়ামের একটা ছোট্ট ঝলক তোমরা দেখে নাও। আমি আর দিদিভাই মিলে বলাবলি করছিলাম, সিঁড়িটা দিয়ে আমরা উঠে তো পড়লাম, কিন্তু নাবার সময় যে কি হবে কে জানে। এটা এমন একটা সরু জায়গার মধ্যে ঘোরানো, মানে নিচের দিকে দেখলে মাথা ঘুরে যাবে এরকম অবস্থা। ও নিজে ভিডিও করতে করতে ওপরে উঠে এসে আমাদেরকে ওপর থেকে ডাকছে, তাড়াতাড়ি এসো, ওপরে মমি আছে বলে আমাদেরকে ওপরে উঠানো করালো। আর গিয়ে দেখি মমি নেই। টাটা। থ্যাংক ইউ আসার জন্য। সবাইকে টাটা করে দিয়ে আমরা মোটামুটি বিকাল বেরিয়ে পড়লাম। কালারটা আমি চুজ করেছি, কালারটা। ওর খুব ইচ্ছা ছিল পিসমশাইকে নিয়ে এক রাউন্ড এই মাঠটাতেই ঘুরবে। পাশে বসিয়ে নিয়ে পিসমশাইকে এক রাউন্ড ঘোরাও হয়ে গেল। সেই দিনটায় আমরা ভীষণ মজা করেছি। অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠান বা ফ্যামিলি গ্যাদারিং হলে বেশ ভালো লাগে, সবাইকে দেখলে খুব মজা হয়। অনেক গল্প করেছি, আনন্দ করে দিনটা কাটালাম। ফ্যামিলির অনেকেই আসতে পারেননি, উইকডেজ ছিল সেদিন, তাই জন্য সবাই যদি আসতো, সবার সাথে যদি দেখা হতো তাহলে আরো বেশি আনন্দ হতো। আমরা বেশি দেরি না করে মোটামুটি 4:30 নাগাদ করে বেরিয়ে পড়েছি, কারণ অফিস থেকে ফেরার টাইম আমরা জানতাম একটু হলেও জাম পাবো রাস্তায়। যেটা ভেবেছিলাম সেটাই হলো, রাস্তায় ছিল ভীষণ জাম। নয় বড় পেছনের সিটটা একটু হিলিয়ে দাও, শুয়ে পড়ো। তোমার কথা বলতে হবে না তাই। ওরা এখন ঘুম পেয়েছে, সিটটা হিলিয়ে দাও। ঘুম তো খুব পাচ্ছিল বটেই, কিন্তু আমি ঘুমাইনি। আমাদের এই পক্ষীরাজটাই করে আমাদের প্রথম লং ড্রাইভটা দুজনে মিলে ভীষণ এনজয় করেছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।